আমাদের পাড়ারই আমার এই খুড়তুতো ভাই দুজনই, ওরা মাঠে রোয়া হয়ে গেছে, মাঠে গেছিল ভাই ফাই দেখতে গেছিল। একজন ওই চাবড়া মাঠ বলে আছে, মাঠের একজন রাস্তার একজন পূব ধারে ছিল আর একজন পশ্চিম ধারে ছিল। পশ্চিম ধারে যিনি ছিল ওনার নাম জিয়াউল হক মোল্লা, আর পূব ধারে ছিল আসপিয়া মোল্লা, দুজনেই আমাদের চাচতো ভাই। তো ওই বজ্রাঘাত পড়ার কারণে ওই জিয়াউল হক মোল্লা ওর পিঠ ফিট সব পুড়ে গেছে ওইখানেই প্রায় সারার মুখে। আর আসপিয়া মোল্লা মোটামুটি এখন ঠিক আছে। ওদিকে ওখান থেকে সঙ্গে সঙ্গে মাঠে যারা ছিল তারা ট্রাক্টরে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। নিয়ে এসে পাড়াতেই আমাদের 4 চাকা ছিল, ভাই আছে আমাদের, ওই 4 চাকায় করে নিয়ে আসছিল। আসার সময় বোন ছিল আমার, আসার সময় রাস্তাতেই ওই জিয়াউল হক মোল্লা হচ্ছে মারা গেছিল আর কি। তারপর ডাক্তারের ডেথ বলে ঘোষণা করে দিয়েছে। আর আসপিয়া মোল্লা এখনো ঠিক আছে, ও সুস্থ আছে, অসুবিধা নাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের ওখানে আসপিয়া মোল্লা আর জিয়াউল হক মোল্লা ওরা দুজনে মাঠে কৃষির কাজ করছিল, ধান রোয়া হচ্ছিল। হতে হতে হঠাৎ বজ্রাঘাতে দুজনেই আহত হয়। দুজনে আহত হওয়ার পরে তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসে গোগড়া হাসপাতালকে নিয়ে আসা হয়। গোগড়া হাসপাতালকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জিয়াউল হক মোল্লা ও কিন্তু মারা গেছে। আর আসপিয়া মোল্লা সে এখন ভালো আছে, অসুবিধা কিছু হয়নি, খাওয়া দাওয়া করছে, অসুবিধা কিছু নেই। এখন জিয়াউল হক মারা গেছে, সে এখন হাসপাতালেতেই আছে। খুবই মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ভাতার হসপিটালে ছুটে এসেছি। আমরা দেখলাম ভূমসর আর মাঠেতে এই প্রাকৃতিক দুর্যোগে 3 জায়গায় বাজ পড়েছিল। এই বাজ পড়ে একই পরিবারে ভূমসরে 3 জনা আহত হয়েছে এবং পাশের গ্রাম থেকে ওই মাটি কাজ করতে এসেছিলো, সেও বরগোনা গ্রাম বাড়ি, সেও আহত হয়েছে।